এবার বলেন তো নমরুদের রাগ বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। একবারে রাগ হাই হাই রাগে উঠে গেছে। এবার নমরুদ কয়, ও আমার লোকেরা, এই ইব্রাহিমকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফেলিয়া দাও। আল্লাহ 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 আল্লাহ। শেখাবত কুনাদ হারকে ওস্তাদেরা, আসলে কি আল পারেন? শেখাবত কুনাদ হারকে ওস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা, একে আকে ইলমু সুফরা মুশাওয়াদ, তিগার তঙ্গে রুজি বো দুনিয়া শাওয়াদ, সম আকে সদ সদ মিরাদ যাওয়া, চাহারাম বি ইমা রাওয়াদ আজহা। আল্লাহ আল্লাহ। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, বলে ইব্রাহিমকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফেলিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাকতে কয়, নমরুদ আমাকে তুমি মেরে ফেলে দাও, আমাকে তুমি হত্যা করো, আমাকে তুমি জব করো, তাতে কোনো আপত্তি নাই। আমার গলায় দড়ি লাগাইয়া তোমরা পাথরের মধ্যে টানো, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু নমরুদ রে, আমাকে উলঙ্গ বানাইয়া, আমাকে বেয়াসিদি বানাইয়া আগুনের মধ্যে ফেলিয়া দিও না। এইটা সইতে পারবো না। ই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, আল্লাহর খলিল আসমানের দিকে তাকাইয়া কান্দে। আল্লাহ পাক ডাক দেয়, জিবরিল যা, তাড়াতাড়ি করিয়া যা। ইব্রাহিমের যদি কাপড় না খুলতো বাবা, জান্নাতের পোশাক তার গায়ে আসতো না। ইউসুফ আলাইহিস সালামকে বাবা, এবার বন্ধুরা আমার তার ভাইরা চক্রান্ত করিয়া বাবা, ওই যে কি করছিলেন, কেনানের বন্ধুরা আমার কূপের মধ্যে ফেলিয়া দিয়েছিল। কিন্তু ওটা তার জন্য মৃত্যুর একটা কূপ ছিল না, ওইটা ছিল বাবা ওই যে আপনার মিশরের রাজপ্রাসাদের বসার একটা সিঁড়ি। আওয়াজটা বলুন না আল্লাহু আকবার। ওইটা ছিল ইউসুফের জন্য মিশরের রাজধানীর রাজপ্রাসাদের প্রধানমন্ত্রী হওয়ার একটা রাস্তা, সুড়ঙ্গ। আওয়াজটা বলেন ঠিক না ব্যাঠি? ওরা তাকে মারতে চায়, আল্লাহ তাকে বড় বানাইতে চায়। এটাই হলো আল্লাহর হিকমত। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়, জিবরাইল আর দেরি করিস না, আর বিলম্ব করিস না, তাড়াহুড়া করিয়া আমার খলিলের জন্য জান্নাত থেকে রেশমি সুতার কাপড়ের পোশাক লিয়া আমার খলিলের পরতা গায়ে পরাইয়া দে। আমি আমার বন্ধুদের গায়ে জান্নাতের পোশাক দেখতে চাই। জান্নাতি পোশাক না দেখিলে ভালো লাগে না। এই আমার মুহাব্বতের বাজান, ওরা কি করছে, আল্লাহর খলিলকে বাবা ওই যে কি করছে, সরকের মধ্যে উঠাইলো, সরকের মধ্যে উঠাইয়া দূর থেকে তাকে নিক্ষেপ করিয়া ঠেল দিয়ে আগুনের মধ্যে ফেলিয়া দিবে। এবার নমরুদ রেডবারের মতন ডাক দেখায়, ইব্রাহিম এখনো হাতে সময় আছে, এখনো তুমি বলো জন্ম এবং মৃত্যুদাতাকে। আল্লাহর খলিল ডাক দেখায়, না, জন্ম এবং মৃত্যুর দাতা রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। এই দুনিয়ার মানুষ হইতে পারে না। তাহলে তুমিও শুনিয়া রাখো, এই দুনিয়ার মানুষ হইতে পারে না। জিবরিল ডাক দেখায়, ইব্রাহিম তুমি যদি বলো আমরা তোমাকে সহযোগিতা করতে পারি। আল্লাহর খলিল কয়, না, আমার একজন স্রষ্টা আছে, একজন রব আছে, তিনি কি দেখেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর খলিল আসমানের দিকে তাকাইয়া তারা যখন তাকে ঢেল দিয়ে আগুনের দিকে ফেলিয়া দিল বাবা, জিবরিল আমিনের লম্বা হাত দিয়ে খলিলকে ধরে ফেলে দিল। আল্লাহ ডাক দেখায়, আমার খলিলকে ধীর গতিতে আগুনের দিকে লইয়া যাও, দেখিতে খলিল আমার কাছে আশ্রয় চাই কিনা। এবারে কিছুক্ষণ পরে খলিলের জবান থেকে বের হয়ে গেল, আমার সাথে সকলেই বলুন, আল্লাহর খলিল তখন বলতেছিল, হাসবুনাল্লাহ। সকলে বলতে থাকুন, হাসবুনাল্লাহ। আল্লাহর খলিল আসমানের দিকে তাকাইয়া হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ যখন বলিয়া ডাক দিতে শুরু করিয়া দেয়, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল। তিনি আমার উত্তম অভিভাবক, আর দুনিয়ার কোনো অভিভাবক নাই, কোনো আমার আপনজন নাই। এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পর্যন্ত বাবা তার ওই যে সরকের তরিটা ধরিয়েছিল, তেলটা দূরে ফেলে দেওয়ার জন্য তার বাবাও সহযোগিতা করছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন,
বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়িয়া, বিপদে পড়িয়া, রোগ শোকের মধ্যে পড়িয়া, অর্থনৈতিকের কারণে যদি নামাজ শেষে কমপক্ষে 100 বার বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, খলিলকে যেমন আল্লাহ পাক আগুন থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করিয়াছিলেন, ওই মানুষটাকেও বাবা আল্লাহ পাক দুনিয়ার গজব থেকে নিরাপদ দান করবে। এরে মানুষ সময় লাগবে না। আল্লাহর খলিল যখন বলতেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আসমান থেকে তখন ঘোষণা হয়ে গেল, আমার খলিল আমার কাছে সহযোগিতা চাইছে, আমাকে স্মরণ করছে, আমি আর বসে থাকতে পারি না। এ জিবরাইল, আমার খলিল যেন আগুনের মধ্যে এত জোরে যেন না পড়ে, তুমি আরশে লইয়া আগুনের দিকে তুমি নিয়ে যাইতে থাকো। এবার আল্লাহ পাকের কাছে জিবরাইল ডাক দেয়, আল্লাহ আগুন তো খলিলকে পোড়াইয়া দিবে, ছাই বানাইয়া দিবে। আল্লাহ পাক বলেন, না, আমি আগুনের কাছে নির্দেশ জারি করে দিছি। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন আমার সাথে সবাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দেবে, আগুন দিয়ে আমার খলিল তোমার দিকে যাইতেছে। আল্লাহ 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 আল্লাহ, আমার খলিল তোমার দিকে যাইতেছে, তুমি আমার খলিলের জন্য নিরাপদ হয়ে দাও, শান্তি দাও, হয়ে দাও। এরে আগুন পশম যেন